সাকিব আল হাসানের হয়েছেটা কি? সাকিব আল হাসানের সমস্যাটা কি? হ্যাঁ, বাংলাদেশ দলে এখন সমস্যার শেষ নেই। টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়ার আগেই আমাদের এমন অবস্থা যে ওইখানে কি মহা কেলেঙ্কারি আমাদের হয়ে যায়, সেই আশঙ্কাটাই এখন প্রবল। যত দিন যাচ্ছে প্রবল থেকে প্রবলতর হচ্ছে ভরাডুবির সেই আশঙ্কা। কিন্তু একই সঙ্গে আমাদের যিনি মহাতারকা, আমাদের যিনি সবচেয়ে বড় স্টার, যার উপরে সবচেয়ে বেশি টিম নির্ভর করে, সেই সাকিব আল হাসানের ফর্মটাও কি একটা বিরাট বড় দুশ্চিন্তার জায়গা নয় বাংলাদেশের জন্য? দেখুন, সাকিব আগেই বলেছেন যে যুক্তরাষ্ট্র জিম্বাবুয়ের মতো দলগুলোর বিপক্ষে ম্যাচ খেলে ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন নেওয়া যায় না, ওইটা যথাযথ প্রস্তুতি না। এখন সেই যথাযথ প্রস্তুতির জন্য ভারতের বিপক্ষে একটা ম্যাচ তিনি পেয়েছেন। সেই ম্যাচটাতে সাকিবের পারফরমেন্স কি ছিল? কোন পারফরমেন্স দিয়ে তিনি ওয়ার্ল্ড কাপের প্রস্তুতিটা নিলেন? তিনি বল হাতে 4 ওভার বোলিং করে দিলেন 47 রান, অকাতরে তিনি হচ্ছে গিয়ে রান বেলালেন। ওইখানে ঋষভ পান্তে 1 ওভারে তাকে 3টা ছক্কা মারলেন। ওইখানে রোহিত শর্মা বলেন, তারপরে হচ্ছে গিয়ে হার্দিক পান্ডিয়ারা বলেন, সবাই তাকে হচ্ছে গিয়ে পিটিয়ে একেবারে ছাতু করে ফেলেছে। ভাই অলমোস্ট 12 করে তার ইকোনমি তো বুঝতেই পারছেন, 4 ওভারে 47 রান দিয়েছেন। তারপরে ব্যাট হাতে করেছেনটা কি? ব্যাট হাতে সাকিব এই দিন যখন দলের চাহিদাটা হচ্ছে গিয়ে বা প্রয়োজনটা হচ্ছে গিয়ে 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করা, ওই অবস্থাতে তিনি ব্যাটিং করেছেন মাত্র 82 স্ট্রাইক রেটে। মানে একটা ম্যাচকে, একটা ওয়ার্ম আপ ম্যাচ হলো, সেটা তো ম্যাচটাকে মোটামুটি একটা নেট সেশন বানিয়ে ফেলেছিলেন তিনি। এবং সেইটা করে তার ব্যাটিংটা যে আসলে কতটা আগলি ছিল, পরদিন যুক্তরাষ্ট্রের ব্যাটিং দেখে, কানাডার বিপক্ষে ওই অ্যারন জেন্সের ব্যাটিং দেখে সেটা আরো বেশি করে মনে হয়েছে। দেখুন, আমাদেরটা ওয়ার্ম আপ ম্যাচ ছিল, যুক্তরাষ্ট্রেরটা হচ্ছে কি ওয়ার্ল্ড কাপ প্রপারের ফার্স্ট ম্যাচটা ছিল। আমি মেলাচ্ছি না, কিন্তু আপনি মিলাবেন নাই বাকে কি কারণে? দুই দলের সিচুয়েশনটা তো মোরলেস সিমিলার ছিল। বাংলাদেশের 41 রানে আমাদের 5 উইকেট পড়ে গিয়েছিল। তারপরে আমাদের ওইখান থেকে আমরা 183 রান টার্গেটে নামছিল, মানে আমাদের তখন আরো 142 রান করতে হবে। এইটা হচ্ছে গিয়ে আমাদের ইনিংসের তখন হচ্ছে গিয়ে কি বলা চলে যে 9th ওভারের ঘটনা। আমাদের ওই জায়গাটাতে এরকম একটা অবস্থা থেকে সাকিব এবং মাহমুদুল্লাহ রিয়াদের একটা পার্টনারশিপ হলো। কিন্তু সেই পার্টনারশিপে কোনো সময় বাংলাদেশ ম্যাচ জেতার চেষ্টা করছে বা কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে সেটা মনে হয়নি। মনে হচ্ছিল যেন দুইজন ব্যাটিং প্র্যাকটিস করছেন। আপনি মাহমুদুল্লাহ রিয়াদকে এক্সকিউজ করতে পারেন, 28 বলে 40 রান, সেইটাও এই পরিস্থিতির জন্য মানানসই। এটা আমি বললাম যে এটা ওইখানে যখন তাদের পার্টনারশিপটা শুরু হয়, ওই অবস্থাতে বাংলাদেশের হচ্ছে গিয়ে প্রয়োজন ছিল আরো 70 বলে 142 রান, অর্থাৎ একদম এক্স্যাক্টলি প্রতি বলে 2 রান করে, মানে ওভারে 12 রান করে, মানে হচ্ছে কি আপনার 200 স্ট্রাইক রেটের বেশি ব্যাটিং করা প্রয়োজন। ওই সময় 28 বলে 40 রান রিয়াদেরটাও হচ্ছে কি যথার্থ না, কিন্তু ভাই বাকিদের যে অবস্থা, স্পেশালি অন্য প্রান্তে সাকিবের যে অবস্থা, তাতে রিয়াদের ব্যাটিংটাকে অনেক অনেক বড় ভালো মনে হচ্ছে। সাকিবের ওইখানটাতে যেটা বললাম, 34 বল খেলে তিনি মাত্র 28 রান করেছেন। যুক্তরাষ্ট্রের কথাটা বলছিলাম, তাদের সিচুয়েশনটা কি অন্যরকম ছিল? তারাও তো হচ্ছে গিয়ে ওই কানাডা 194 রান করেছে, তাদের ওই যখন 8 ওভার শেষে তাদের ওইখানে 48 রানের 2 উইকেট ছিল। হ্যাঁ, তাদের উইকেট মাত্র 2টি ছিল, সেটা ঠিক আছে, কিন্তু টি-20 ম্যাচে আপনার 2 উইকেট আর হচ্ছে গিয়ে 5 উইকেটের পার্থক্য আসলে কত বেশি আমি জানি, সেটা 41-5 এবং 48-2 পার্থক্য তো আছেই, কিন্তু আপনি জয়ের জন্য আপনি ঝাঁপাবেন না, আপনি ন্যূনতম চেষ্টাটা করবেন না। যুক্তরাষ্ট্র ওই সময় তাদেরও তো ভাই 12 ওভারটাতে আরো 147 রান প্রয়োজন ছিল, 72 বলে তাদের 147 রান প্রয়োজন, আমাদের প্রয়োজন ছিল হচ্ছে গিয়ে 70 বলে 142, একই রকম অবস্থা। কিন্তু ওইখান থেকে যুক্তরাষ্ট্র 14 বল হাতে রেখে ম্যাচটা জিতে গেছে। ওইখান থেকে অ্যারন জোন্স হচ্ছে গিয়ে 40 বলে অপরাজিত 94 রানের একটা ইনিংস খেলেছেন, 10টা ছক্কা তিনি মেরেছেন। তিনি প্রতিদিন সফল হবেন এমন কোনো কথা নেই, কিন্তু ওই অ্যাপ্রোচটা তো আছে। সাকিবের ব্যাটিংয়ে সেই অ্যাপ্রোচটাই ছিল না। এবং আমি যেটা বলছিলাম যে এই একটা ম্যাচ বিচ্ছিন্ন ঘটনা না, এই যে সাকিব বলছিলেন যে তার হচ্ছে গিয়ে জিম্বাবুয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ ও বিশ্বকাপ প্রস্তুতির আদর্শ মঞ্চনা, সেই জায়গাগুলোতেই বা তিনি কি করেছেন? এমন কিছু করতে পারেননি। ব্যাটিংটা কিন্তু তার একটা কনসার্নের জায়গা থেকেই গিয়েছে। ইনফ্যাক্ট যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটা ম্যাচে তো সাকিবের আউটেই বাংলাদেশ ম্যাচটা হেরেছে। আমরা ওইখান থেকে 19 বলে আমাদের 21 রান প্রয়োজন ছিল, হাতে 5 উইকেট, জাকের আলী অনেক আউট যখন হলেন 18 বলে 21 রান প্রয়োজন, ওই সময় সাকিবও আউট হয়ে গিয়েছেন। 30 রান করে সাকিব আউট হওয়ার পর কিন্তু আমরা ম্যাচটা ওইখান থেকে হেরে যেতে, আমরা গর্বের সঙ্গে আসলে হেরে যেতে পেরেছি। তো সাকিবের ব্যাটিংটা একটা কনসার্ন জায়গা, বোলিংটাও যে সাকিবের একেবারে দুর্ধর্ষ হচ্ছে ব্যাপারটা কিন্তু ওরকম নয়। এই যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটা ম্যাচেই কিন্তু তিনি 4 ওভার বোলিং করে 35 রান পর্যন্ত দিয়ে দিয়েছিলেন। প্রথম 2টা ম্যাচে তিনি কোনো উইকেট পাননি, পুরো সিরিজটাতে লাস্ট ম্যাচে গিয়ে তিনি একটা উইকেট পেয়েছেন। তারপরে এই যে ইন্ডিয়ার বিপক্ষে তিনি 4 ওভার বোলিং করে এখানে 47টা রান দিয়ে দিলেন অলমোস্ট 12 ইকোনমিতে। সো
সাকিবের ব্যাটিং বোলিংটা কিন্তু বাংলাদেশ দলের জন্য আসলে খুব বড় একটা কনসার্নের জায়গায় বলে আমার কাছে মনে হয়। সাকিব কতটা ফোকাসড আছেন এখন, এইসব কথা যখন পারফর্ম না করে আপনি বলতে পারেন ভাই পারফর্ম না করলে এইসব কথা বলাই যায় বাইরে থেকে, অবশ্যই পারফর্ম না করতে পারলেই তো এইসব কথা বলবো। পারফর্ম যখন পারফর্ম করে তখনও তো আমরাই বলি, আপনারাও বলেন যে দেখেন সাকিব কত ফোকাস, বা XYZ যে কোনো ক্রিকেটারের ক্ষেত্রে যে তারা কিরকম ভাবে বাইরের সবকিছু একপাশে চাপে মানে সরিয়ে রেখে মাঠে গিয়ে পারফর্ম করেছে, পারফর্ম করলে তো সেই কথাগুলোও আসে। সো যখন সাকিব পারফর্ম করতে পারছেন না, এবং সেই পারফর্ম করতে না পারাটা খুবই দৃষ্টিকটুর পর্যায়ে আসলে চলে গিয়েছে, বোলিংটাও যখন তার ভালো হচ্ছেন এবং ব্যাটিং যখন ওরকম তিনি করছেন, তখন ওয়ার্ল্ড কাপের আগে বাংলাদেশের জন্য এটা একটা অশনি সংকেত বলে আমার কাছে মনে হয়। একটা হতে পারে যে না সাকিব এই জায়গাগুলোতে এই খারাপ পারফরমেন্স, তাকে ওয়ার্ল্ড কাপ প্রপারে গিয়ে তখন তিনি হচ্ছে গিয়ে তার মতো করে পারফর্ম করবেন, দুর্দান্ত খেলবেন। বাংলাদেশকে হচ্ছে গিয়ে প্রথম ম্যাচটা যেহেতু শ্রীলঙ্কার বিপক্ষে, এইটা আমাদের জন্য যেহেতু গুরুত্বপূর্ণ, গত ওয়ানডে ওয়ার্ল্ড কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটাও আমাদের জন্য ভিন্ন কারণে গুরুত্বপূর্ণ ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করার ক্ষেত্রে, এবং ওই ম্যাচ ঘটনাবহুল ম্যাচটাতে শেষ পর্যন্ত সাকিবই ম্যান অফ দ্য ম্যাচ হয়ে বাংলাদেশ ম্যাচটা জিতিয়েছিলেন। সো এইবারও ফার্স্ট ম্যাচটাতে যদি ওরকম কিছু হয়, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ আমাদের সুপার 8-এ কোয়ালিফাই করার ক্ষেত্রে প্রবাবলি সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ, শুরুর ম্যাচ তো সেই হিসাব করে যদি আমি ধরি, তাহলে হচ্ছে ওই ম্যাচটা সাকিব ওরকম পারফর্ম করে যদি বাংলাদেশকে জেতাতে পারেন, সেটা একটা বিরাট বড় ব্যাপার হবে নিঃসন্দেহে। তখন আবার আমরা এসে পেছনের এই যে সাকিবের পারফরমেন্সহীনতার যে সময়টা, সেই সময়টাকে আবার রিকল করে আবার বলবো যে দেখেন মূল জায়গায় গিয়ে সাকিব কীরকম ঝলসে উঠেছেন ঠিকই, কিন্তু সেই প্রতিশ্রুতি আসলে এই মুহূর্তে সত্যিকার অর্থে সাকিবের বোলিংয়েও পাওয়া যাচ্ছে না, ব্যাটিংয়েও পাওয়া যাচ্ছে না। স্পেশালি ওই দিন যেই ব্যাটিংটা তিনি ভারতের বিপক্ষে করেছেন সেটা ছিল ভীষণ রকম কুৎসিত। স্পেশালি পরের দিন যুক্তরাষ্ট্রের ওই ব্যাটিং দেখার পরে, যুক্তরাষ্ট্র পারলে বাংলাদেশ কেন পারে না, অ্যারন জোন্স পারলে সাকিব আল হাসান কেন পারেন না? ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে এই প্রশ্নের উত্তরটা আমাদের তাড়িয়েই বেড়াবে, নয় কি?